হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে ওরা সবাই কিসের প্রশংসা করছে। ওরা সবাই আজকে আমাদের এই ব্রাউনিটার কথা বলছে। এটা এতটা টেস্টি যে কেউ খেয়ে এটা বলা ছাড়া থাকতে পারবে না যে এটা অনেক মজা হয়েছে। তো হ্যাঁ, আজকে আমরা একদম টেস্টি ফাজি ক্রাস্টি একদম কেকি একটা ব্রাউনি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই রেসিপি ফলো করে তৈরি করলে আপনাদের রেসিপিটাও বা আপনাদের ব্রাউনিটাও একদম পারফেক্ট হবে ইনশাল্লাহ। আর আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে এই ব্রাউনিটা কতটা টেস্টি আর কতটা পারফেক্ট হয়েছে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আজকের ব্রাউনি রেসিপিটা শুরু করা যাক। তো একদম পারফেক্ট আর ইয়াম্মি একটা ব্রাউনি তৈরি করার জন্য ফার্স্টেই আমাদের লাগছে বাটার। আমরা এখানে বাটার নিয়ে নিয়েছি, যেটাকে আমরা চুলায় বসিয়ে দিয়েছি। এটাকে আমাদের জাল দিয়ে এটাকে আমাদের গলিয়ে নিতে হবে। আমরা আমাদের ব্রাউনিতে গলানো বাটারটা ব্যবহার করব। আর আমরা এখানে 1 কাপ পরিমাণের বাটার ইউজ করেছি। আপনারা ডিম যতগুলো নেবেন বা যত বড় বা ছোট পরিমাণের ব্রাউনি তৈরি করবেন সেই অনুযায়ী সবগুলো উপকরণই বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই যে আপনারা দেখতেই পারছেন যে বাটারটা অলরেডি গলে গিয়েছে। আপনারা চাইলে বাটারের জায়গায় বাটারের পরিবর্তে সয়াবিন তেল ইউজ করতে পারেন, কিন্তু ব্রাউনির ফ্লেভার সবচেয়ে ভালো আসবে বাটারে। একদম পারফেক্ট টেস্টটা পাওয়া যাবে আর কি ব্রাউনির। আর বাটার ছাড়া এমনিও ব্রাউনিটা ভালো হবে না। তো আমাদের নেক্সট স্টেপে আমরা এখানে নিয়ে নিয়েছি সুগার। আমরা এখানে 1 কাপ সুগার নিয়েছি। আপনারা চাইলে টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কিন্তু আমরা যে পরিমাণে তৈরি করেছি এই পরিমাণ সুগারটা একদম পারফেক্ট হয়েছিল আমাদের ব্রাউনির জন্য। তো তারপর আমরা এখানে আমাদের বাটারটাও নিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পারছেন যে 1 কাপ বাটার হয়েছে। তো এবার আমরা এই বাটার আর আমাদের এই সুগারটাকে একদম ভালোভাবে উইস্ক দিয়ে একদম উইস্ক করতে থাকবো, ভালোভাবে মিক্স করে নেব। এটাকে একদম ভালোভাবে আমরা মিক্স করে নিচ্ছি। আর এখনই যে সুগারটা একদম গলে যাবে তা নয়, সুগারটা অল্প একটু গলে আসলেই আমরা এতে আস্তে আস্তে ডিম অ্যাড করব। আমরা এখানে একটা একটা করে ডিম অ্যাড করে এটাকে আবারও ভালোভাবে হুইস্ক করতে থাকবো, যাতে আস্তে আস্তে আমাদের চিনিটা যাতে আস্তে আস্তে সুগারটা একদম ভালোভাবে গলে যায় আর কি, একদম মিশে যায়। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা একটা একটা করে ডিম অ্যাড করে এটাকে আবারও ভালোভাবে হুইস্ক করে নিচ্ছি হ্যান্ড হুইস্কের সাহায্যে। আমরা এখানে মোট 3টা ডিম অ্যাড করব। তারপর এটাকে ভালোভাবে হুইস্ক করতে করতে আমাদের এই সুগারটা সেটাকে একদম সম্পূর্ণভাবে একদম গলিয়ে নিব, যাতে একদম আমাদের সব কিছুর সাথে একদম মিশে যায়। এই যে আমরা সবগুলো ডিম দিয়ে এটাকে একদম ভালোভাবে হুইস্ক করে নিয়েছি। আপনারা চাইলে এই কাজটা হ্যান্ড বিটারের সাহায্যেও করতে পারেন বা কাঁটা চামচের সাহায্যেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমরা এতে অ্যাড করব ভ্যানিলা এসেন্স। তো সুইটনেসটাকে ব্যালেন্স করার জন্য এখন আমরা এতে একদম সামান্য একটু সল্ট অ্যাড করে দিয়েছি। এটাকেও আমরা ভালোভাবে মিক্স করে নিব। এরকম মিক্স করতে করতেই দেখবেন যে আপনাদের যে সুগারটা ওটা একদম ভালোভাবে গলে গিয়েছে। এখন আমরা এতে অ্যাড করব চকলেট পেস্ট। এই চকলেট পেস্টটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে না ব্যবহার করলেও কোনো সমস্যা নেই, বাট এটা ব্যবহার করলে খুবই চকলেটি একটা টেস্ট আসে, খেতে খুবই মজা লাগে ব্রাউনিটা। তো আমরা এটা অ্যাড করে এটাকেও ভালোভাবে একদম আমাদের মিক্সচারের সাথে মিক্স করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন। এটাকে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে তারপর আমরা আমাদের যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো এতে অ্যাড করব।
তো ড্রাই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আমরা এখানে অ্যাড করব হাফ কাপ ময়দা, তারপর অ্যাড করব হাফ কাপ কোকো পাউডার। এগুলো সব কিছুই আমাদের ভালোভাবে একদম স্ট্রেন করে তারপর এটাকে আমাদের ব্রাউনির মধ্যে দিতে হবে। তো সবগুলো ড্রাই ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেলে এবার এটাকে আমরা একদম ভালোভাবে আবারও মিক্স করে নিব আমাদের যে আগের লিকুইড মিক্সচারটা ছিল সেটার সাথে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিলেই কিন্তু আমাদের ব্রাউনির যে ব্যাটারটা সেটা একদম রেডি। তো এই যে আমরা এটাকে একদম ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমরা এটার সাথে কিছু চকলেট অ্যাড করব। ব্রাউনির সাথে এই চকলেটটা বেশিরভাগই অ্যাড করা হয়, আর এরকম চকলেটের টুকরো দিলে ব্রাউনির মাঝে মাঝে এই চকলেটটা পড়ে আর এটা টেস্ট, ও মাই গড, খুবই মজা হয়। তো আমরা এখানে কিছু চকলেট এরকম করে কেটে নিয়েছি। আপনাদের কাছে যদি চকলেট চিপস থাকে তাহলে সেটা অ্যাড করতে পারেন। তো এবার এই চকলেটটাকে কিছু কিছু করে কেটে আমরা এটা আমাদের ব্যাটারের মধ্যে দিয়ে দিব। আমরা এখানে হাফ কাপ চকলেট দিলাম, তারপর এটাকে এবার ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে বলতে এটাকে আলতো হাতে একটু মিক্স করে নিলেই হয়ে যাবে। তারপর আমরা এটাকে আমাদের মোল্ডের মধ্যে ঢেলে নেব। এই যে আমাদের মোল্ডটাও এখানে আমরা প্রিপেয়ার করে নিয়েছি। আমরা এখানে মোল্ডের মধ্যে বেকিং পেপার দিয়ে ওটার মধ্যেও অয়েল ব্রাশ করে নিয়েছি। আমাদের মোল্ডটা আপনারা আগে থেকেই রেডি করে রাখবেন। তো এই যে এবার আমাদের ব্যাটারটা চলে গেল আমাদের মোল্ডে। এবার এটাকে শুধু বেক করার পালা, তারপরেই আপনারা আপনাদের এই ইয়াম্মি ব্রাউনিটা এনজয় করতে পারবেন। আর ব্রাউনির যে ব্যাটারটা এটাও আমার কাছে এত মজা লাগছিল, আমি শুধু এখান থেকে আঙুল দিয়ে নিয়ে নিয়ে খাচ্ছিলাম। তো এই যে আমাদের ব্রাউনির ব্যাটারটা একদম রেডি। এবার আমরা এটাকে বেক করতে নিয়ে নিব। তো এখন আমরা আমাদের ব্রাউনিটাকে ওভেনে বেক করব। আপনারা চাইলে চুলায়ও এটাকে বেক করতে পারেন। তো আমরা এটাকে 180 ডিগ্রি সেলসিয়াসে 25 থেকে 30 মিনিটের জন্য বেক করে নিব। আর এটা আপনারা চেক করে দেখে নেবেন যে হয়েছে কি না। তো এই যে আমরা চলে এসেছি, আর আমাদের ব্রাউনিটা আপনারা দেখতেই পারছেন যে উপর থেকে দেখতে কতটা ক্রাস্টি লাগছে। একদম পারফেক্টলি আমাদের ব্রাউনিটা হয়ে গিয়েছে। এবার হচ্ছে এটাকে মোল্ড আউট করার পালা। এটা ঠান্ডা হলে আমরা মোল্ড আউট করব। আর আপনারা এটা অবশ্যই চেক করে নেবেন যে আপনাদের ব্রাউনিটার ভিতরে ঠিক করে হয়েছে কি না। তো এই যে এখন আমরা আমাদের ব্রাউনিটাকে মোল্ড আউট করে নিব। আর এটার স্মেলটা উফ কি যে সুন্দর এসেছে। আর এটা দেখতে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন একদম পারফেক্ট হয়েছে। কারণ ব্রাউনি সাধারণত উপর থেকে এরকম ক্রাস্টি হয় আর ভিতরে একদম চকলেটি হয়। তো আমাদেরটাও একদম পারফেক্ট সেরকমই হয়েছে। আর এই রেসিপি দেখে আপনারা যদি ফলো করে তৈরি করেন আপনাদেরটা আশা করি একদম এরকম পারফেক্টই হবে। তো চলুন এবার এই আমি ব্রাউনিটা আপনাদের সাথে কেটে শেয়ার করি। খাইয়ে তো আর শেয়ার করতে পারবো না, তার জন্য আপনাদের বাসায় তৈরি করতে হবে অবশ্যই অবশ্যই। তো এই যে আপনারা কাটার পরে দেখতে পাচ্ছেন যে ভিতরে আমরা যে চকলেটটা দিয়েছি সেটা দেখা যাচ্ছে। আর এটা খেতে এতটা চকলেটি হয়, এত টেস্টি হয়, আপনারা তৈরি করা ছাড়া সেটা বুঝতে পারবেন না। আর আপনারা কাটতে থাকবেন, দেখবেন যে কাটবেন আর নেই। কারণ সিয়াম তো আগে থেকেই পাগল হয়েছিল ব্রাউনি খাবে, আর একটু খাওয়ার পর তো আরও বেশি পাগল হয়ে গিয়েছে, কারণ এটা এতটা টেস্টি হয়েছিল। এই যে আপনারা নিশ্চয়ই ব্রাউনিটা কাটা দেখে বুঝতে পারছেন যে এটা উপর থেকে কত সুন্দর একদম দোকানের মতো ক্রাস্টি হয়েছে। আর এটা কাটতে কাটতেই না ব্রাউনিটা শেষ হয়ে যাচ্ছিলো, সিয়াম একটু একটু করে নিয়ে যাচ্ছিল। আর ব্রাউনিটা সাধারণত সব জায়গায় এরকম চারকোনা করেই কাটা হয়, তার জন্য আমরাও এটাকে এভাবেই কেটে নিচ্ছি। আর এটার ভিতরে যেহেতু আমরা অনেক চকলেট ব্যবহার করি, চকলেট ফ্লেভারে থাকে, তাই আপনার এটা কাটার সময় ছুরিটা একবার ক্লিন করে দেন, আবার করে কেটে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর পিস হবে ব্রাউনিটার।
তো এই যে আমাদের ব্রাউনিটা একদম কাটা হয়ে গিয়েছে, আর এটা দেখতে উফ কি যে টেস্টি লাগছে। আমার এখন আবার খেতে ইচ্ছে করছে এই ব্রাউনিটা দেখে। এরকম এক এক পিস ব্রাউনি দেখলে সবারই জিভে জল আসবে। তো ব্রাউনি তো রেডি। এবার আপনারা চাইলে এটাকে আপনাদের পছন্দ মতো আইসক্রিমস দিয়ে এটাকে সার্ভ করতে পারেন, ক্রিম দিয়ে সার্ভ করতে পারেন, অ্যাজ ইউ উইশ। আর এটা এতটা টেস্টি যে একবার খেলে আর ভুলবেন না। তো আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন, যাতে আমার এরকম নতুন নতুন ইয়ামি রেসিপিগুলো আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, আর না ভালো লাগলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। তো এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।